বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের অধ্যায় 13। আর 13 অধ্যায় আমার সাথে আলোচনায় আসবে নোমান চৌধুরী ভাই, যিনি জাপানে অবস্থান করছেন এবং খুব চেষ্টা করতেছে ভালো কিছু করার জন্য। আমিন। আহ জাপানে ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো বিকল্প নাই। যে যত জি বেশি স্যার। ল্যাঙ্গুয়েজ পারবে, তার বেতন তত বেশি, তার চাহিদা তত বেশি। তাহলে আমরা জি স্যার। যাচ্ছি 1 নাম্বার, আসবি মাস মানে হচ্ছে খেলা করা। হ্যাঁ, আসলে এই টোনটা আসবি হলেও আমরা একটু মনে রাখার স্বার্থে বলবো আসো, বি খেলা করি। হ্যাঁ, বি একটা আসো। মানুষের নাম কল্পনা করি আমরা। হ্যাঁ, জি বি। তাহলে আসো বি, আসো ভাই আসো, আসো বি। হ্যাঁ, আসো বি খেলা করি ভাই। তাহলে আসো বি মাস মানে হচ্ছে খেলা করা। ফেমাস খেলা আসো, করা। হ্যাঁ আসো। অথবা আরো একবার জি মনে রাখা যায়, আসরের সময় তো আমরা খেলা করি। আসর জি নামাজ যখন হয় বাংলাদেশে, স্বাভাবিকভাবেই আসরের পর মাগরিব পর্যন্ত আমরা খেলা করি। জি বেশিরভাগ খেলাধুলা কিন্তু আসরের পরই হয়। জি স্যার। আসবি, হ্যাঁ, তাহলে আসবি মনে রাখবেন, আসবি আসরের পরে আমরা খেলা শুরু করি। আসবি আসরের পরে আমরা খেলা করি। আসো, আসরের নামাজের পরে আমরা বেড়াতে যাই কোথাও। আসবি মাস, জি আসো আসো আসো, আসরের নামাজের পরে আমরা বেড়াতে যাই, খেলা করি। বেরোতে যাই। মুকায়ে মাস মানে সাক্ষাৎ করা। একটু মনে রাখা কঠিন। আপনার এক বন্ধুর নাম মুকায়ে, বন্ধুর নাম কি? মুকায়ে। মুকাই। মুকায়ের সাথে সাক্ষাৎ করতে যাবেন। মুকায়ে মাস মানে হচ্ছে সাক্ষাৎ করা। মুকায়ে মাস মানে কি? সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা। আসবি, আসবি আসরের সময় আমরা খেলা করি বা বেড়াতে যাই। এই বেড়াতে যাই বা খেলা করা দুটোই হয়। হুম। তারপরে মুকায়ে একটা মানুষের নাম, তার সাথে আপনি সাক্ষাৎ করতে যাবেন। তাহলে মুকায়ে মাস মানে কি? মুকার সাক্ষাৎ সাথে করা। সাক্ষাৎ যেমন করতে নোমান যাওয়া। ভাই, আপনি সাপোজ আপনার অফিসে জাপানে যেখানে আছেন, আপনি কাউকে বলতেছেন, স্যার আমি তো একটু সাক্ষাৎ করতে যাব বন্ধুর সাথে, তোমোদাচি তো মুকায়ে ইকিমাস, অথবা তোমাদের তোমোদাচি তো সাথে মুকাই। মুকায়ে মাস, তোমোদাচি তো জি মুকায়ে মাস। মুকাই। এইটা বললে ওরা বুঝবে যে আপনি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে তোমাদের যাবেন। মুকাই। আইমাস মানেও সাক্ষাৎ। মুকাইমাসের অর্থ কয়েকটা হয়: সাক্ষাৎ করতে যাওয়া, রিসিভ করতে যাওয়া, কাউকে স্বাগতম জানানো। সাপোজ আপনার সাপোজ আপনার ছোট ভাই জাপান গিয়েছে। এখন আপনি জি যখন বলবেন, স্যার, কোম্পানির মালিককে আমি একটু এয়ারপোর্ট যাব, নিশ্চয়ই সে প্রশ্ন করবে কেন। তখন নিশ্চয়ই আপনি বলবেন যে আমি আমার ছোট ভাইয়ের সাথে মুকাইমাস, রিসিভ করতে হুম, যাব, গ্রহণ করতে যাব। কাউকে রিসিভ করতে যাওয়া, কাউকে এগিয়ে আনতে যাওয়া, কাউকে স্বাগতম জি জানানো। জি স্যার। মনে থাকবে। একটু কিন্তু জি স্যার। শিখাইলাম যে আনে মানে বড় বোন, আনি জি বড় ভাই। বড় ভাইয়ের জি সাথে সাক্ষাৎ করতে যাবেন, বড় ভাইকে রিসিভ করতে যাবেন। তাহলে কি বলবেন? হ্যাঁ, আনিনি। আনি হুম। মানে কি? বড় ভাই। আনি বড় তো, ভাই। আনিনি বড় ভাইকে মুকাইমাস মানে সাক্ষাৎ করব। তাহলে হুম। মুকাইমাস মানে হচ্ছে সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা। অথবা বলবেন আপনার বড় ভাইয়ের নাম মুকায়ে, তাকে আপনি সাক্ষাৎ করতে যাবেন, তার সাথে আপনি ওকে। রিসিভ করতে যাবেন। তাহলে আসবি মাস, আসরের সময় আমরা কি করি? খেলা করি। খেলা করি। সাইফুল ভাই, আগের যুগে দাস দাসী ছিল, মনে পড়ে নোমান ভাই? দাস দাসী জি ছিল। স্যার। এই জি টাকা স্যার। জমা করবে কি ভাই? দাসী তো। আগের জি যুগে, আগের যুগে টাকা পয়সা দাসী তো জমা করতো। যদিও জি স্যার। জাপানিজ ভাষায় দাসীর অর্থ দুইটা: জমা করাও হয়, উত্তোলন করাও হয়। কারণ আমি যখন জমা করি, হ্যাঁ, আমি যখন আমি যখন দেই, ব্যাংকার তখন এটা জি জমা নেয়। আবার ব্যাংকার জি যখন আমাকে দেয়, আমি তখন জমা করি, উত্তোলন করি। তার মানে দাসির জি দুইটা অর্থ: জমা করাও হয়, উত্তোলন করাও হয়। যদি জি ব্যাংকে স্যার। যেতে, আপনি যখন ব্যাংকে যাবেন, আপনি বলবেন সুমিমাসেন গা সেন্সেই বা যাই বলেন আপনার স্যারকে, হ্যাঁ ওখানেও দাসী মাস টাকা জমা করব। আপনার, পানিও আপনি দশ। যে ব্যাংকে যাবেন, ব্যাংকে আপনার টাকা জমা করা লাগতেই পানি পারে। দশ। তাহলে আপনি তাকে মালিককে বলতে হবে না জি যে স্যার। ওখানেও দাসী মাছ? দাসি মাছ। ওখানেও হ্যাঁ, দাসি মাছ। দাসী মাছ মানে জমা করা বোঝায়, উত্তোলন করা বোঝায়। জি তারপর স্যার। দে মাছ মানে বের হওয়া। হ্যাঁ, আপনি বলেন এই টাকা পয়সা দে, আমি বের হয়ে যাই। যদি আপনার বারবার ছুটি না দেয়, যন্ত্রণা না? জি কি বলবেন? দে, দে বের মাছ। হই। জি হ্যাঁ, দে, বের হই। কি বলবেন? দে মাছ। দে, মাছ তো আছেই। দে, জি বের হই। দে,
বের হই। বের বের হই। আর আমরা জানি কাই মাস মানে কেনা, সত্যি সত্যি জানি না কাই মাস মানে কেনা। তাহলে কাই জি। মনোসীমাস, শপিং করা, কেনাকাটা তাই করা। মনে করি। আপনাকে কাই মনে রাখেন, কাই মানে কেনা। আর জি। মনো মানে থিংস, মানে বস্তু। সীমাস মানে করা। তাহলে কাই মাস মানে কেনা, মনো মানে থিংস, মানে বস্তু কেনা, সীমাস মানে জি। করা। অল ওভার কাই মনোসীমাস মানে হচ্ছে কেনাকাটা করা। শপিং করা কাই মনে মাস। এরপরে আসেন সাম্পোসিমাস মানে হচ্ছে জগিং করা। হ্যাঁ, আমাদের জীবনে কিন্তু অনেক জগিং করা উচিত, বাট আমরা জগিং করি অল্প একটু। সাম 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 লেখা আছে সাম্পুসি মাস। সাম্পোসিমাস, বাট টোনটা হবে সাম্পোসিমাস। আমরা যে জগিং করি ভাই, তাতে কি আমাদের হয় ভাই? হয় না। জি না স্যার। আমরা জগিং করি সাম, অল্প একটু, অল্প একটু সাম সাম্পুসি পশিমাস। মাস। আর জাপানে এমনি জগিং করতে হয় না, জাপানের জীবনটাই জগিং। হ্যাঁ, জি স্যার। খালি দৌড়ের উপরে মনে করেন। দেখবেন যারা জাপান থাকে, হ্যাঁ, এদের রোগ তো কম হয় শরীরে, বুঝছেন? বা এরা জি। চাইলেও মোটা হইতে পারে না। জি। ম্যাক্সিমাম জাপানিজ চিকন, খুব কম একান্ত মোটা মানুষ কম। জাপানে যারা যায়, এদের ব্যায়ামের দরকার নাই, এদের জীবনটাই ব্যায়াম। এক ট্রেন থেকে আরেক ট্রেন যাইতে হলে স্যার অনেক ব্যায়াম হয়ে যায়। খেতে গেলে ব্যায়াম, কাজে গেলে জি। ব্যায়াম, হ্যাঁ, বাথরুমে যাইতেও ব্যায়াম, দৌড়। হ্যাঁ, দৌড়। হাইয়েকু 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 ছাড়া কথা নাই, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, আমি জাপান জাপান মোটামুটি 15 দিন 1 মাস থাকলে আমি নিজেও একদম স্বাস্থ্য কমে যায়। তবে জাপানে আবার থাকলে চেহারার আবার বাড়ে, উজ্জ্বলতা বাড়ে। জি স্যার। এটা একদম পরীক্ষিত। জাপানে মোটামুটি 15 দিন 1 মাস থেকে আসলে, বা 2 মাস, যারা দেখবেন জাপান যায়, এটা লং টাইম কিন্তু জাপানের আবহাওয়া, জাপানের বায়ু, জাপানের খাবার দাবার মানের কারণে জাপানটা আপনার চেহারার চেঞ্জ হয়ে যাবে। সবচেয়ে অপ্রিয় হলো সত্য, আপনি জাপানে একটানা 4-5 দিন একই শার্ট পরবেন, তেমন নোংরা হবে না, যেটা জি বাংলাদেশে স্যার। হয়। জি স্যার। হ্যাঁ, সত্য না? জি, জাপানে আমি যদি মার্কেটিং চাকরি করতাম তো বাংলাদেশে। আপনার হ্যাঁ, প্রতিদিনই শার্ট চেঞ্জ করা লাগতো। আমি আবারও বলছি, জাপানে একটা শার্ট আপনি 4-5 দিন পরবেন, ময়লা হবে না, ধুলোবালি জি হবে না। স্যার। আর তার চেয়ে আরো সত্য, আমরা যেমন একটু হেঁটে মেটে আসলে আমরা আরাম কেটে, হুম, বিশেষ করে মোটামুটি হুম, চেহারা না ধুয়ে বা ফ্রেশ না হয়ে বসা যায় না। জাপানে জি। আপনি মার্কেট টার্কেট করে আসবেন, আপনার এসে ফ্রেশ হতে হবে না। ফ্রেশ হ্যাঁ, হবে। একদম যেভাবে চামড়া নিয়ে বেরোইছেন ঠিক ওইভাবেই লাগবে। হ্যাঁ, যাই হোক, এসব গল্প তো রেকর্ডিং হচ্ছে, তো এগুলো এখন রেকর্ডিং বলা ঠিক না, কারণ এগুলো তো রেকর্ড হয়ে যাচ্ছে। তারপরে সাম্পোসি মাস, জগিং করা। ও, এই জগিং করায় আমাদের নিয়ে গেছে জাপানে না। জি স্যার। আমরা সাম জগিং করি, অল্প জগিং করি, তাই আমাদের কষ্ট, তাই আমাদের কি কষ্ট। তাই হ্যাঁ। তাই তাই হেন হ্যাঁ মানে কষ্ট। তাই হ্যাঁ তাই হেন দেশ রে, আরে কত তাই হ্যাঁ কষ্ট। দেশ নেই। তাহলে তাই হ্যাঁ তাই দেশ হেন মানে নেই। হচ্ছে কষ্ট। আমরা অল্প একটু জগিং করি, তাই আমাদের কষ্ট। তাই হেন মানে কষ্ট। দেশ নেই। হসি মানে চাই। স্লোগান দেবেন, হসি চাই রশি চাই, হসি চাই খুশি চাই, রশি খুশি। চাই। কি স্লোগান দেবেন? খুশি। হসি চাই রশি চাই। খুশি চাই, হসি খুশি মানে চাই। চাওয়া, হসি অর্থটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় 13-র জন্য। কারণ প্রথমে খুশি চাই। রেইনসুয়ে পড়তে গেলে আপনার হসি দরকার। হসি মানে চাওয়া। খুশি মানে চাওয়া। খুশি। এরপরে হিরোই মানে হচ্ছে প্রশস্ত বা বড় আকারের। সত্যি করে বলেন, যারা নায়ক, হিরো হিরো হিরো, জি এরা স্যার। কি, এরা এই যে বডি টডি বড় বড় থাকে না? আকারে। হ্যাঁ, যারা জি। হিরো হিরো মানুষ, সালমান খান। জি। হ্যাঁ, যারা জি। হিরোই, হ্যাঁ, যারা হিরো, যারা হিরো, হুম। যারা প্রশস্ত হিরো, বড় আকার। যারা জি। হিরোই, তারা কি থাকে? প্রশস্ত, বড় আকারে থাকে। বড় আকারের থাকে। হ্যাঁ, তারপরে সেমাই, এই যে আমার মানে ধরেন খাটু। আমরা সেমাই খাই না, সেমাই, এমন জি। সেমাই কিনছেন, সে সেমাই হয়ে গেছে খাটো। খাটো। সেমাই হয়ে গেছে কি? খাটো। খাটো। সেমাই মানে হলো খাটো। হিরোই, হিরোই একটু বড় থাকবে, এটাই স্বাভাবিক। হিরোই মানে প্রশস্ত বা বড় আকারের। আমরা যে সেমাই খাই, সেই সেমাই কি আমার হলো অপ্রশস্ত, ছোট। খাটো। জি। জি। এরপরে আসেন শিয়াকশো, জেলা সিটি অফিস। আপনার জাপান যাওয়ার পর প্রথম যে অফিসে কাজ থাকবে, সেটা হলো শিয়াকশো। আপনার জীবন একশো। মরণ, হ্যাঁ, শিয়াকশো যাইতে যাইতে আপনার পা ব্যথা হয়ে যাবে। জাপান যাওয়ার পর প্রথম কাজটাই হলো শিয়াকশোতে।
কারণ এখানে গিয়ে আপনি যে এরিয়ায় থাকেন ওই অফিসে ওই ওই সিটি হলে গিয়ে আপনাকে আহ যে জাইরো কার্ড পাবেন একটা। হ্যাঁ, জি। ওই জাইরো কার্ডের পিছনে আপনার ঠিকানা বসিয়ে আসতে হয়। আর ঠিকানা বসিয়ে আসতে হয় কোথায় গিয়ে? সিটি অফিসে গিয়ে। 100 টাকা। প্রত্যেকটা এলাকায় সিটি সিটি অফিস। অফিস আছে। তার মানে জি। পৌরসভার মতো কেমন, শিয়াকশো। জি স্যার। এবং জাপানের প্রত্যেকটা শিয়াকশো অনেক মানে হেল্পফুল। আপনার এখানে মানে পানি বিল থেকে শুরু করে যত সমস্যা আছে নাগরিক জীবনে, জি। নাগরিক জীবনের 80% সমস্যা দূর সমাধান করে আপনার সিটি অফিস। জি স্যার। এবং মজার ব্যাপার, ওখানে গেলে ওরা দৌড়ে আসে পাগলের মতো কি আপনাকে সেবা করবে। আমাদের সরকারি অফিসে গেলে বসেন লাঞ্চ আওয়ার, আর ওখানে গেলে লাঞ্চ আওয়ার নাই কোনো। তাহলে শিয়াকশো জেলা অফিস, সিটি অফিস সরি, তাহলে 100 হুম। সিটি অফিস। এই শিয়াকশো শুনতে মনে হয় 100, শিয়াকশো হুম। বলেন তো। আচ্ছা। সে 100। 100 লাস্টে কি 100 আসে না? 100, জি। 100 সিটি অফিসে গেছেন আপনি কত, অথবা কত সিটি অফিস আছে? 100 জি। সিটি অফিস আছে। 100। সে 100, 100 100 সিটি থেকে। অফিস। পুরু পুকুর এটা, এই শব্দটা যে কিভাবে মিলছে বাংলার সাথে, তাই না? পুরু পুকুর। আর জি স্যার। কাওয়ামানি নদী, এটা আমরা জানি। কাওয়ামানি কাও। নদী, কাওয়া। কাওয়ামানি হচ্ছে নদী। তারপরে সাগরের তো কিনা পড়লাম ওই সময়। উমি, উমি সাগর। অমি সাগর, সরি। হ্যাঁ, সত্যি করে বলেন অমি তো। কাওয়া পুরুই। হ্যাঁ, অমি কাওয়া ছুরি পুরুই। লাগবে, ছুরি। মাছ ধরতে ছুরি লাগবে। মাছ জি, ধরতে সুরি। কি লাগবে? সুরি। মাছ ধরতে কি লাগবে? ধরেন সুরুই। আপনার ছুরি লাগবে, এই যে ছুরি। হুম। হ্যাঁ, ছুরি লাগবে কি করতে? মাছ মাছ ধরতে। ধরতে। ছুরি মানে মাছ ধরা, ছুরি মানে কি? মাছ মাছ ধরা। ধরা। ছুরি লাগবে কি করতে? মাছ ধরতে। মাছ ধরতে। সুকি বাচ্চনটা বেশকি। সুকি মানে হচ্ছে সুকি। কাইগি মানে মিটিং, আমরা আগে থেকেই জানি। কাইগি তাই মানে কি? মনে পড়ে কাইগি শিশু মিটিং রুম। আই গেস ইটস মিটিং রুম, জি তাহলে স্যার। কাইগি মানে মিটিং, আমরা আগে কাইগি থেকেই মিটিং। জানি। সু মানে হচ্ছে সপ্তাহ, সুমাৎসু সাপ্তাহিক বন্ধের দিন। সু মানে সপ্তাহ, সুমাৎসু মানে সাপ্তাহিক বন্ধের দিন। বন্ধের দিন। তাহলে সু মানে, আমরা জানি সু মানে সপ্তাহ, জি। সুমাৎসু সাপ্তাহিক বন্ধের দিন। আমরা এটাও আগে থেকে জানি নানি মানে কি। নানি মানে কি? তাহলে নানিকা মানে নানি। কিছু। পড়বেন, ও নানিকে। আচ্ছা নানি মানে কি, নানিকা মানে কিছু। কিছু। আমরা দোকো মানে নানি। কোথাও, আমরা জানি দোকো মানে কোথায়, দোকোকা মানে দুঃখ। কোথাও। দুঃখ। তাহলে মিলে কোথাও। মিলে পড়বেন, নানি মানে কি, নানিকা কিছু, দোকো মানে কোথা, দোকোকা মানে কোথাও। মিলে মিলে পড়বেন। তারপরে আমরা জানি এই নাকা মানে কি, ভিতর। আমাদের জি। এই পেট, ওনাকাগা ইস্কিমাস্তা, তার মানে হচ্ছে ওনাকার দুইটা অর্থ, নাকা মানে ভিতর, নাকা মানে পেট। নাকা মানে ভিতর, নাকা না মানে পানি পেট। পেট। তাহলে ওনাকাগা ইস্কিমাস্তা, পেট খালি। যখন আপনি, আপনার ক্ষুধা লাগবে, আপনার বসের সামনে গিয়ে বলবেন ওনাকাগা ইস্কিমাস্তা, স্যার আমি তো অনেক আগে ক্ষুধার্ত, সুপার মাস্টার। পেট খালি। আর যদি আপনারে খেতে বলে, আপনি না খেতে চান, তাহলে বলবেন ওনা কাগা ইপ্পাইদেস, না না স্যার আমার পেট অনেক ভরা। ওনা কাগা ইপ্পাইদেস, অনেক আগে ইপাইদেস। পেট অনেক ভরা। আর সো মানি সো, এটা তোমরা পড়তে পড়তে আমাকে জীবনটাই গেছে সো হয়ে। হ্যাঁ, সো মানি সো, সো দেশ নে, তাই নাকি, অথবা তাই। হ্যাঁ, সো সীমাসো, তাই করি, চলুন তাই করি। আমরা জানি গাচ্ছু মানে মাস। তাহলে ও শো গাচ্ছু নববর্ষ মনে থাকবে না? ও সুগাচ্ছ, যে মানে, নববর্ষ। মানে গাচ্ছু মানে মাস, সোগাচ্ছু মানে জি। নববর্ষ। ও থাকলে সুগাচ্ছ। অতিরিক্ত সম্মান। জি। জাপানিজরা ওটো দিয়ে বললে বুঝবেন যে সম্মান, কারণ নববর্ষকে ওরা ও অনেক রেসপেক্ট সুগাচ্ছ। করে। ও সোগাচ্ছু, গাচ্ছু মানে মাস, সোগাচ্ছু মানে নববর্ষ, মাসের সাথে নববর্ষের সম্পর্ক, আর ও থাকলে সম্মান। জি স্যার। তারপরে গোচু মুনোয়া, আপনি যখন হোটেলে যাবেন, হ্যাঁ হোটেলে যাওয়ার পরে দেখবেন ওই যে যারা আহ, যারা আপনার বয়, যারা জি স্যার। খেতে দিতে আপনাকে অর্ডার নিবে, তারা এসে বলবে হুম। গোচু মুনোয়া, দয়া করে আমাকে গুচ্ছ। অর্ডার করুন। হ্যাঁ, গুচ্ছ। গোচু মুনোয়া। হ্যাঁ, চুমন, চুমন মনে থাকবে না, চুমন।
আমরা অনেককে জি সুমনকে অনেক সময় দুষ্টুমি করে বলি চুমন। তাহলে গোচুমনুয়া, টেক ইউর অর্ডার, গোচুমন। বা আপনার অর্ডার গ্রহণ করুন। হোটেলে খেতে গেলে আপনাকে বলবে গোচুমনুয়া। চুমন গোচুমন। অর্ডার করবে কে? চুমন মানে সুমন। জি স্যার। গোচুমনুয়া, টেক ইউর অর্ডার। গিউদন হচ্ছে এটা খাবারের নাম। হ্যাঁ, ভাতের সাথে মাংস, একদম চোখ বুঝে বোতানি শুকুরের মাংস অনেক। হুম। জাপান যাওয়ার পর কিছু খানান না খান, গিউদন খায়েন না। নোমান ভাই কি খাইছেন নাকি এ পর্যন্ত? জি না স্যার। গিউদনে কিন্তু শুকুরের মাংস দেয়। জি। তারপরে হলো বেতসু বেতসু, এটা শুনতেই লাগে ভিন্ন। বেতসু বেতসু ভিন্ন ভিন্ন। এই বেচছো একটা বেচছো। বেতসু, এই একটা বেতসু, আবার এই একটা জি। বেতসু। তাহলে ভিন্ন জি। বেতসু বেতসু, এই একটা এটার বেচছো চেয়ে এটা ভিন্ন। বেচছেন মানে নি। ভিন্ন ভিন্ন, দুইবার লেখছে আর কি, ভিন্ন ভিন্ন লেখছে। তাহলে বেতসু বেতসু মানে ভিন্ন জি। ভিন্ন। এটা বলতে হয় কোন সময়? যখন আপনি আর আপনার বস খেতে যাবেন। দেখুন 13 অধ্যায়ের সাথে জি। আপনার অনেক মিল আছে, এই জন্যই আপনাকে ধরা হয়েছে। জি স্যার। যখন আপনি আর আপনি বস যাবেন খেতে, তখন জাপানের নিয়ম হইলো যে যার যার বিল শেষে দেওয়া। আমরা বাঙালি তো একজনে খেয়ে মাসাল্লাহ, 10 জনে খেয়ে মাসাল্লাহ একজনের উপর উঠাই দিই। হ্যাঁ, তাহলে জাপানে এটা চলবে না। জাপানে বেচ্ছু বেচ্ছু, ভিন্ন ভিন্ন। হ্যাঁ, আপনারা সংলাপও শুনতে পাবেন, এই অধ্যায় সংলাপে আছে বেচ্ছু বেচ্ছু নেগাইশিমাস, ভিন্ন ভিন্ন প্লেস। তার মানে আপনার বসের বিল আপনি দিবেন না। বেচছো বেচছো। সাপোজ যদি হোটেলওয়ালা বলে যে আপনাদের বিল 5,000, এখন আপনি তো একা 5,000 খান নাই, বস আর আপনি মিলে খাইছেন, তখন বলবেন হুম হুম হুম, জি। বেশু বেশু নিয়ে অনেক আইসি মাছ, ভিন্ন ভিন্ন প্লিজ। অথবা বস বলতে পারে না না, যার যার বিল তার তার ভাই, বেশু বেশু নিয়ে অনেক আইসি মাছ, ভিন্ন ভিন্ন প্লিজ। মানে যখন বিল পে করবেন, একা পে করতে বেচছো চান বেচছো না, নি গাইস। সবাই মিলে আরেক। পে করতে চান, ভিন্ন ভিন্ন পে জি। করতে চান, সরি, তখন বলবেন আচ্ছা। বেশু বেশু নিয়ে অনেক আইসি মাছ। হ্যাঁ বলেন। রাশিয়া মানে রাশিয়া। সুরিয়া একটা হোটেলের নাম। সুরিয়া, সুরিয়া কিসের নাম? একটা হোটেলের নাম। সুরিয়া কিসের নাম? একটা হোটেলের নাম। এটা সংলাপে পাবো আমরা, এটা কাল্পনিক হোটেল। প্রিয় শিক্ষার্থীগণ, ভালো করে শুনুন। এই বইয়ের M5 1 থেকে 25 লেসন মূলত। জি স্যার। পার্ট 1 থেকে 6 একটা পার্ট, সাত জি থেকে স্যার। তেরো আর একটা পার্ট। জি অর্থাৎ স্যার। 1 থেকে 13 একটা পার্ট, মানে 1 থেকে 13 পড়া একরকম। জি আবার স্যার। 20, 14 থেকে 19 একরকম। জি। 20 থেকে আবার বুঝেন, আমি লেখে বুঝাই নাহলে বুঝবেন না আবার। 1 থেকে 13 পর্যন্ত একরকম। আমি একটু লেখে 13 থেকে বুঝাই, 20 পর্যন্ত একরকম। একটু লেখে বুঝাই, তাহলে সুবিধা হবে। প্রিয় জি শিক্ষার্থীগণ, স্যার। আপনাদের টোটাল M5 25 লেসন। হ্যাঁ, যদিও আমরা 35 লেসন পড়াই, সেটা ভিন্ন জিনিস। ওকে। জি স্যার। এখন এই বইটার মধ্যে 1 থেকে 6টা একটা পার্ট, আবার 7 থেকে 13 আর একটা পার্ট, আবার এই দুইটা মিলে আবার এক পার্ট, এই দুইটা মিলে আবার এক এক পার্ট। পার্ট। এখন আসেন, আবার আবার তাহলে এইটা একটা পার্ট, মানে সাপোজ এটাকে আমরা প্রথম পার্ট কল্পনা করি। এটা হলো প্রথম পার্ট, মানে এই 1 থেকে 13 পড়ার স্টাইল এক, এক ডিজাইনে। বুঝা গেল? জি স্যার। আবার আমরা দ্বিতীয় পার্ট কল্পনা করব, পার্ট পার্ট, ওকে। দ্বিতীয় পার্ট হলো 14 থেকে মূলত 19 এক ডিজাইনে, আবার 20 থেকে 25 এক ডিজাইনে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি 1 থেকে 13 একটা পার্ট, আবার 14 থেকে 25 আর এক 25 আর একটা ডিজাইনে। পার্ট। যদিও জি। এইটার মধ্যেও আবার ভাগ আছে। তাহলে আমরা অলরেডি, আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।